দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, মহাব্বতের সঙ্গে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে মহাব্বত সৃষ্টি ও সম্মান লাভের একটি তকবীর নিয়ে কথা বলবো। এমন একটি এসএম আপনাদেরকে শিক্ষা দিব আজকে, যে এসএমটা যদি আপনারা, এই যে এসএমটা দেখছেন, এই এসএমটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে মানুষের অন্তরে আপনার জন্য প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, মহাব্বত জাগবে। অনেক ব্যক্তি আছে যারা আমাকে বলেন যে, গুরুজি এমন কিছু তকবির দিবেন যাতে মানুষের ভিতর সম্মান প্রাপ্ত হতে পারি, সম্মানিত হতে পারি। ঠিক আছে? কিন্তু আসলে আপনারা সম্মান পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? হয়তো একই জায়গায় চাকরি করেন বা আপনারা যেকোনো কাজকর্ম করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যে যেটাই করেন, মানুষের কাছে কি হচ্ছে? মানে আপনার মূল্য নাই, আপনার ভ্যালু নাই। আপনাকে তেমন মানুষ মূল্য দেয় না, অর্থাৎ মূল্যায়ন করে না, আপনাকে খুব একটা দাম দেয় না। মানে হেউ কেমন জানি, মানে আপনার যতটুকু প্রাপ্য ততটুকুও আপনি পাচ্ছেন না। সম্মান প্রাপ্তি যদি একজন মানুষ, ধরেন ১০ জন মানুষ বসছে এক জায়গায়, সেই জায়গাতে আপনি কি চান যে আপনাকে আলাদা কোনো চোখে বা আলাদা নজরে বা আলাদা কোনো ইজ্জত সম্মানের সহিত দেখুক? এটা কি আপনি চান না? যে আপনার মানে পার্সোনালিটিটা হাই হাই হয়ে থাক। ঠিক আছে? আপনার পার্সোনালিটিটা এমন হোক যে ১০ জন ব্যক্তি আছে তাদের ভিতরে আপনি ১ম এ থাকেন। ১ম শ্রেণীতে থাকেন। আপনাকে মানুষ আলাদা একটা আলাদা একটা মুভমেন্ট, আলাদা একটা প্রসেস এ দেখুক। ঠিক কি না? প্রতিটা মানুষই তো চায় যে আমার সম্মানটা যেন সবার ঊর্ধ্বে থাকে। ইজ্জত সম্মান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। তো এই যে নকশা, এই যে আয়াতটা দেখছেন, এই আয়াতসমূহ, এটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনার ২ টা কাজ হবে। ১, যে ব্যক্তি আপনাকে ভালোবাসে না তার নাম যদি আপনি এখানে লেখেন, তাহলে সে ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং ইজ্জত করবে, সম্মান করবে। প্রচুর পরিমাণ রেসপেক্ট করবে আপনাকে। প্রচুর পরিমাণ সম্মান করবে। আপনাকে সম্মানের জায়গায় রাখবে। এই তাবিজটি যদি কোনো নাম ব্যতীত যদি এই আয়াতটুকু আপনার লিখে যদি আপনি সঙ্গে ধারণ করেন, দুনিয়ার প্রতিটা মানুষ আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে, সম্মানের চোখে দেখবে। জি হ্যাঁ, আপনাকে এতটা সম্মান করবে, আল্লাহ তাআলার পবিত্র এই কোরআনের এই বাণী, এই আয়াতসমূহ যদি আপনি আপনার শরীরে ধারণ করেন, তাহলে প্রতিটা মানুষ আপনাকে ইজ্জত করবে। যারা আরবি পড়তে পারেন, প্রয়োজনে এটা পড়ে শরীরে বুকে দম করবেন। এশার নামাজের পর, ফজর নামাজের পর এই আমল যারা করবে, মানুষের ভিতরে তাদের ইজ্জত বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। ঠিক আছে? মানুষ তাদেরকে আলাদাভাবে ইজ্জত করবে, সম্মান করবে। এটা এতটাই শক্তিশালী এই আমল। আমি আমার বাস্তব জীবনে কাজে লাগিয়েছি, আপনাদেরকে দিলাম। বাস্তব জীবনে কাজে লাগিয়েছি, আপনাদেরকে দিলাম। অনেক বন্ধু-বান্ধবকে দিয়েছি এই আমল। আলহামদুলিল্লাহ কাজ করেছে, ফলাফল পেয়েছে। আপনাদেরকে দিলাম। কাজ করেন। ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কি করবেন? এটা আপনাকে, এই আমলটা করার জন্য নিয়মটা, ঠিক আছে? নিয়মটা শুনবেন ভালো করে। লোকের মাধ্যমে সম্মান এবং ভালোবাসা, মানুষের কাছে আপনি ভালোবাসা পেতে চাইলে এই আয়াতটা আপনাকে জাফরান কালি দিয়ে লিখতে হবে। ঠিক আছে? জাফরান কালি দিয়ে লিখে এই আয়াতসমূহকে কবজ বানাইয়া আপনাকে শরীরে ব্যবহার করতে হবে। পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, মেয়ে মানুষ বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। আল্লাহর রহমতে সঠিক ফলাফল পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।